শুভ সকাল বন্ধুরা। এখন দেখো সকাল 7টা থেকে 7:30 বাজে। ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে আজকে ভেবেছি আজকে বেডশিট বালিশের কভারগুলো সব কাচবো, আর ওই জন্য সমস্ত কিছু খুলছি। খুলে তারপরে ওগুলোকে নিয়ে উপরে কাচতে নিয়ে যাব। আর নতুন একটা বেডশিট পেতে দিয়েছি। এখন গরম পড়েছে তো 2-3 দিন বাদে বাদে বেডশিট চেঞ্জ করতে হয়। আর সকালে মুখটা ধুয়ে নিয়ে তারপরে ভাবছি একটু জল খেয়ে নিই। মানে সকালে জলটা না খেলে না ফ্রেশ লাগে না। চলো জলটা খেয়ে নিই। আর দেখো উপরে চলে এসেছি কাঁচা বসাবার জন্য। মেশিনে দিয়ে দিলাম বেডশিটগুলো। কাচেই দেখো, সাবধান, 4টে ধরবে। আর এদিকে দেখো হাতে কিছু জামা কাপড় কাচ্ছি, কারণ কিছু জামা কাপড় আছে যেগুলো মেশিনে দেওয়ার জন্য ওগুলো হাতে কেচে দিয়েছি। এবার ওগুলোকে ধুয়ে মেলে তারপরে যাব নিচে। এবার জামা কাপড়গুলো মেলে দিই, চলো। রান্নাঘরে এই জায়গায় ইনস্টল করেছে অ্যাকোয়াগার্ডটাকে, আর ফিল্টারটাকে এখানে দিয়েছে আর কি। কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে, পাইপ থেকে জল পড়ছে। দাদাকে ফোন করেছি, দেখি যদি দাদা আসে। আর চলে এসেছি দেখো রান্নাঘরে টিফিন করার জন্য। আজকে রুটি করবো, আর কিছু ছিল কালকের, ওগুলো দিয়ে আজকে টিফিন সারবো। আর আজকে দেখো একটা দুপুরে রান্না করার জন্য একটা রেসিপি বানাবো, যেটা হলো মাছের তন্দুরি। মানে কাতলা মাছ ছিল তো, সেগুলোকে তন্দুরি করার জন্য দেখো এর মধ্যে মশলা ম্যারিনেট করছি। টক দই আছে, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এইকে দেখো পুঁটি মাছ না, এটা মোরলা মাছ, নদীর মোরলা মাছ। এই মাছগুলোকে কেটে নিই, কেটে তারপরে ওটা দিয়ে আজকে করবো পাট শাকের একটা চচ্চড়ি। জালি মতন আছে, ওটার মধ্যে টিয়ার স্নান করে দেখলাম ওই পাইপ দেয়, পাইপকে জল করে ওখান থেকে দেখি তারপর টিয়ার ওয়াটার গুলো। ওটা হলো আয়রনটাকে ফেলার জন্য। আমরা তো একটা আনতে পারি না, ওই যে পুরো টিয়া দেখলাম এই মাটির একটা গোল মতো নিয়ে তো মাটি লাগিয়ে হেভি ঠান্ডা হয়। আর এদিকে দেখো কড়াইতে দুপাশে বসিয়ে দিয়েছি। এদিকে প্রায় মাছের তন্দুরিটা প্রায় হয়েও এসছে। আর এদিকে মোরলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এটা রেডি হয়ে গেছে। দেখো আজকে পাট শাক দিয়ে মোরলা মাছের যে চচ্চড়িটা হবে, ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে প্রেশার কুকার বসিয়েছি, ওতে করবো ডাল। আর দেখো কীভাবে আমি ভাতটা গড় দিই, মানে হাতে একটু ফ্যান লাগে না। একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, ওর মধ্যে ভাতটা গড় দিয়ে দিই। আর এর মধ্যে পাট শাকে দেখো দিয়ে দিলাম মাছটা। এর মধ্যে মাসিও চলে এসছে, মাসি চলে এসছে, ওই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। রান্না মোটামুটি কমপ্লিট, গ্যাস আজকে মোছা হয়নি। এখন মাসি চলে এসছে, ওই জন্য ভাবলাম ঘরটা আগে ঝাড়ু দিয়ে দিই। এদিকে আবার এসেছিলো ইলেকট্রিক এক দাদা, দুটো সুইচ নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য। ওই নিচের কচুটা ওইভাবে কাটলে কেন? নিচের কচুটা, ওটা দিয়ে মাছের ঝোল খেতে দারুণ মজা। একসাথে অতগুলো কেটেছ? ধরবে না, ধরবে না। আগের বার তো এই কচু, হ্যাঁ রকি ছাদে চল, আয়। ওরে বাবা, ছাদে যাওয়ার কথা জন্য ঘরে ঢুকে গেল। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। একটু বেলাই হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি পুজো আর দিতে পারলাম না, সব ধোয়া মোছা করতে হয়েছে। আর আজকে ইলেকট্রিক মিস্ত্রি দাদা আসলো, রান্নাও আবার একটু ঝামেলা ছিল, অনেকটাই দেরি হয়ে গেছে। বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটা সময় লাগে। তারপরে তার আগে থাকে সূর্য প্রণাম করতে হয়, সেগুলো রেডি করেছি ঠাকুর ঘর। তো এমনি কর্তামশাই মুছে দিয়ে একটু গুছিয়ে দিল। আর আমি এদিকে পুজো করতে আমার প্রায় 1 ঘন্টা, প্রতিদিন 1.5 ঘন্টায় হয়ে যায়, কিন্তু আজকে বৃহস্পতিবার তো আরেকটু বেশি টাইম লাগে।
দেখো আমার পুজো করা হয়ে গেছে, এখন পুজো করে নিচে চলে যাব। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই রাখছি। আবার বাদবাকি যে পুজো আর আমি সন্ধ্যা দিয়েছি, আজকে কী কী করেছি, বিকালে কোথায় ঘুরতে গেছি, এটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো।